নমস্কার বন্ধুরা, আজকে বানাচ্ছি মিক্সড রাইস। এটা যে কোনো চালেই বানানো যায়। আমি গোবিন্দভোগ চালে বানিয়েছিলাম। গোবিন্দভোগ চালটাকে ভালো করে ধুয়ে নিয়ে 70% মতো সেদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। তারপরে আমি গাজর আর বিনসটাকে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম আর ক্যাপসিকামটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। তারপরে এখন এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি। দুটো ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন আর গোলমরিচ দিয়ে ডিমটাকে ফেটিয়ে রেখে দিচ্ছি। আর নিয়েছিলাম চিংড়ি মাছ আর চিকেনের কিমা। এখন আমি কড়াইটা গরম করে তাতে সাদা তেল দিয়ে দিলাম অল্প। এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি আর দুটো লঙ্কা, কাঁচা লঙ্কা ফোড়নটা থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে যে ক্যাপসিকাম, বিনস আর গাজরটা রেখেছিলাম সেটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এর মধ্যে এখন যে চিংড়ি মাছটা ধুয়ে দিয়েছিলাম সেই চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো আমি বলে দিচ্ছি আমি একটু কুচি করে নিয়েছিলাম, মানে গোটা গোটা চিংড়ি মাছ আমি দিইনি। চিংড়ি মাছটাকে আমি 2-3 খণ্ড মতন করে নিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি চিকেনের কিমা। সমস্ত কিছু দিয়ে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে আমি এটাকে ভাজা ভাজা হতে দেবো। আর একটু ঢাকা চাপা দিয়ে আমি ভাজাটা হতে দেবো, যাতে আমার যতক্ষণ অবধি আমার মশলাটা মানে এই উপকরণগুলো একটুখানি ভালো করে মজে না গেছে ততক্ষণ আমি ভাজা ভাজা করে নেবো। এর মধ্যে কিন্তু কোনো রকম কোনো জল অ্যাড করবে না। সবজি থেকে, মাছ থেকে, চিকেন থেকে যতটুকু যা জল বেরোবে তাতে এটা মোটামুটি সিদ্ধ হয়ে যাবে। তারপরে এখানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি নুন আর চিনি। সমস্ত কিছু আবারও আমি ঢাকা চাপা দিয়ে ভালো করে ভাজা করে নিচ্ছি। যখন আমি দেখবো যে আমার ভাজাটা মোটামুটি 90% মতো হয়ে গেছে তখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ভাজাটাকে সরিয়ে নেবো। দেখো ভাজাটা আমার হয়ে গেছে। এখন আমি ভাজাটা সরিয়ে রাখছি। আর ওই কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল। তার মধ্যে যে ডিম দুটো আমি গুলে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে খুব ভালো করে আবারও ভাজা ভাজা করে নিয়েছি। কড়াইটা কিন্তু ধুয়ে ডিমটাকে ভাজবে না, তাহলে মানে সবজির যে ফ্লেভারটা সেটা চলে যাবে। ওই সবজি ফ্লেভারের মধ্যেই ডিমটাকে দিয়ে ভাজা ভাজা করে নেবে। তারপরে আমি দেখো এবার কড়াইটাকে আমি পরিষ্কার করে বসিয়ে দিয়েছিলাম। দিয়ে 2 চামচ পরিমাণে বেশি করে ঘি দিয়ে দিয়েছি গোটা গরম মশলা দিয়ে দিয়েছি ফোড়নে, আর একটা তেজপাতা দিয়েছিলাম। এবার যে ভাতটা আমি আগে থেকে সেদ্ধ করে জল ঝরিয়ে ঠান্ডা করে রেখে দিয়েছিলাম সেই ভাতটাকে দিয়ে দিয়েছি। দিয়ে দুবার নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী নুন আর চিনি। দিয়ে সমস্ত কিছু আবার আমি হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচ গুঁড়ো আর দিচ্ছি শাহি গরম মশলা গুঁড়ো। দিয়ে আবারও সব কিছু উপকরণকে ভালো করে নাড়াচাড়া করে নেবে। এখন যে সবজিটা আমি ভেজে রেখেছিলাম, চিকেন, চিংড়ি মাছ আর যে গাজর, বিনস, ক্যাপসিকামটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। আর যে ডিমটা ভেজে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিচ্ছি। দিয়ে সমস্ত কিছু উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মোটামুটি এটাকে আমি মিডিয়াম ফ্লেমে প্রায় 20 মিনিট মতন সময় লেগেছে আমার ভাতটা তারপরে হতে। একদম মিডিয়াম ফ্লেমে করবে, পারলে আঁচটা আর একটু কমিয়ে দেবে। এখানে আমার নুনের প্রয়োজন হয়েছিল তাই আমি আরেকটু নুন দিয়ে দিয়েছি। আর এখানে সবার শেষে আমি দিয়েছি চিলি ফ্লেক্স। সমস্ত কিছু উপকরণ খুব ভালো করে নাড়াচাড়া করে দেখো এটা আমার রেডি হয়ে গেছে মিক্সড ফ্রাইড রাইস। এটা এমনি সসের সাথে খুব ভালো লাগে। তো আজকের রেসিপিটা এই পর্যন্তই। আবার অন্য কোনো রেসিপি নিয়ে খুব শীঘ্রই দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতন টাটা।